আমি মনে করি রাশিয়া ইউক্রেনের বিষয়টাকে আমি রাদার এই বিষয়টাকে আমি ভূ রাজনীতির কনটেক্সট থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি যে যখন রাশিয়া এবং দেখলো যে এই ইউক্রেন আপনার নেটোর দিকে ইনক্লাইন হয়ে যাচ্ছে বা ইউরোপে চলে যাচ্ছে, এই যে একটা মানে সংকট তৈরি হলো এই ইউক্রেনকে কেন্দ্র করে, এটাই বরং রাশিয়াকে উদ্বুদ্ধ করেছে ইউক্রেনের বিষয়ে আরও অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে। আমার কাছে মনে হয় যে তার মানে এটা এমন একটা ইস্যু হচ্ছে যেটাতে দুটো রাষ্ট্রের ভিতরে আলোচনার কোনো সুযোগ ছিল না বলে আপনি মনে করেন? হ্যাঁ, কারণ স্ট্র্যাটেজিক্যালি কৌশলগত দিক থেকে এই ইউক্রেনটা এত গুরুত্বপূর্ণ রাশিয়ার কাছে যে এখানে তার আর কম্প্রোমাইজের কোনো সুযোগই নাই। কারণ আপনি দেখেন যে অন্যান্য মানে ফর্মার সোভিয়েত ইউনিয়নের অন্যান্য অঞ্চলগুলো অলরেডি তারা ইউরোপে চলে গেছে বা ইউরোপের সাথে তাদের এক ধরনের গাঁটছাড়া তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে। সুতরাং এইখান থেকে যদি তার সর্বশেষ ইউক্রেনও যদি চলে যায়, যেটা কৌশলগত দিক থেকে রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে কেন গুরুত্বপূর্ণ, সেই ক্রিমিয়ার কথা আমরা জানি, বা এই ইউক্রেনের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়ন মানে বর্তমান রাশিয়ার যে বাণিজ্য ইউরোপের সাথে, এই সমস্ত কারণে ইউক্রেন রাশিয়ার কাছে একরকম অপরিহার্যই ছিল। সুতরাং এই ইউক্রেনের উপরে যদি নেটোর আধিপত্য তৈরি হয়, সেটা রাশিয়ার পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না, এবং যে কারণে রাশিয়া তার এই ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার অনেকটা ইট ওয়াজ কম্পেল, রাশিয়া ওয়াজ কম্পেল টু ডু দিস।